দেখো সুইটি আর কিউটিকে সকালবেলা বার করে দেওয়া হয়েছে, আর দেখো কি করছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো তো খেলছে ভীষণভাবে, আর আমি ভিডিও করছি। তো দেখো এদিক ওদিক কি করে দেখতে পাচ্ছ পাশে গেলেই, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দিকে দেখো দুটো জোড়া শালিক, তো এই সুইটি আর কিউটির জন্যে না অনেক অজানা পাখি এখন আসছে মাঝে মাঝে আমাদের এখানে। তো সকালবেলায় জোড়া শালিক দেখতে পেলাম, তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই দেখো, উফ, দিনটা আজকে ভীষণ শুভ যাবে। তো একটা উড়ে চলে গেল, দেখো মনিও উঠে পড়েছে। এই দেখো সুইটি, কিউটি, তো বাবু পাশ দিয়ে শীষ দিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা কাজ শুরু হয়ে গেছে, আর গরমের সময় বুঝতেই পারছো এখন যেন আর কি বলবো, তোমাদের দেখেই বুঝতে পারছো আমার অবস্থাটা। তো সকালবেলা উঠেই দেখো মোছামুছি নিয়ে শুরু করছি ব্লগটা, দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় আমাদের সুইটি আর কিউটিকে নিয়েই শুরু করি সকালবেলা। তো ডাস্টিং করা আমার ঘরের দিকে অনেকটা হয়ে গেছে, তো এখনও ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি, তো তুলবো এবারে। বাবু ঘুমোচ্ছিল, তো উঠে পড়েছে, আমাদের এই কথার আওয়াজ শুনে টুনে উঠে পড়েছে দেখলেই। আর যখন আমি সুইটি আর কিউটিকে নিয়ে আড্ডা দিচ্ছি তখন বাবু উঠে পড়েছে, উঠে শীষ দিচ্ছিল দেখলেই তোমরা। আর এই ঘড়িটা না রোজ দিন এরকমভাবে আমাকে মুছতে হবে, কারণ এটা রান্নার জায়গায়, তো ভাবছি এটা আর রাখবো না রান্নার জায়গায়, ভীষণ অস্বস্তি লাগে জানো তো। আর এই যে ফাঁকে ফাঁকে না যেন কেমন একটা তেল চ্যাটচিট চ্যাটচিট মতো হয়ে থাকে। তো অ্যাডজাস্ট ফ্যানটা আমি লাগাবো জানলায়, তো এখনও ওটা না একটু কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওটা সার্ভিসিংয়েই আছে। এখন কবে আসবে জানি না আমি, তো আসলেই আর কি ভেবেছি অ্যাডজাস্ট ফ্যানটা লাগিয়ে দেবো, না হলে কেমন একটা যেন তেল চিটচিটা বেশিই লাগছে আমার। তো এই দেখো ওই জন্য ধরে ধরে মুছতে হয় আমার, আর তা না হলে না আর দেখার উপায় থাকবে না। এই দেখো, তো এই পেরেকের জায়গাটা ভীষণ খারাপ অবস্থা, এই দেখো এই জায়গাটা আস্তে আস্তে মানে কিছু কাঠি টাঠি দিয়ে আর কি মুছে নিতে হবে। এই দেখো বাবু আবার বলছে যে মা দেখো এই জায়গাটাই কেমন একটা হয়ে গেছে, তো সাদা হয়ে গেছে, যে পেরেকের গায়ে বসানো থাকে তো ওই জন্যে। তো এখন দেখো এই টেবিলটাও মুছে নেব আমি, মানে স্কচ ব্রাইট দিয়ে ঘষবো, দেখতে পাচ্ছ হলুদের দাগ হয়ে গেছে। আমি একটু বেছে বুঝে আর কি কাজ করি, কিন্তু হাজব্যান্ড তো বোঝে না, ও ওইভাবে রেখে দেয় টেবিলের উপরে, আর দেখো হলুদের দাগে ভর্তি একদম। তো এই জায়গাটা এখন সব পরিষ্কার করব, করেই তারপরে এই দেখো এটা লাগিয়ে দিচ্ছি। তো লাগাতে গিয়েই না একটু আমি অস্বস্তিতেই পড়ি, দেখতেই পাচ্ছ লাগছেই না মোটে। আর কি বলবো, এতটাই বেটে না, এইটুকু হাত তো আমার যাচ্ছেই না, দেখতে পাচ্ছ খুব কষ্ট করেই আর কি লাগাতে হলো আর কি। তো এই দেখো ওটা পার ডে সকালবেলা বুঝতে পারছো চান দান হয়ে গেছে, তো চান দান করে উঠেছি, উঠে কেচেওছি স্নান করতে করতে। তো চুলগুলো দেখো উস্কো খুস্কো ভিজে আছে, তো ছেড়ে দিয়েই তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আর বাবু আর মনি তো মানে ভীষণ দুরান্তপনা করছে। তো 7 তারিখ থেকে ওদের স্কুল খুলবে, এখন স্কুলে গেলেই আর কি পড়াশুনো কন্টিনিউ হবে, পড়াশুনো করছে না ঠিকঠাকভাবে। হ্যাঁ, এইভাবেই চলতে। চলো আজকে কি রান্না হয়েছে আর হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে বিশেষ কিছু হবে না, আজকে একটু চিকেন হবে। আর লাল শাক বাজার থেকে এনেছি, গতকাল এনেছিল অবশ্য, তো আমি যেহেতু ডক্টরের কাছে গেছিলাম, তো ওই জন্যে আওয়াজ হচ্ছে বাইরে প্রচণ্ড, তো পিছিয়ে যাচ্ছে এই কারণে। দেখো গতকাল লাল শাক এনেছিল, তো আমি সেগুলো রান্না করিনি, বৃহস্পতিবার যেহেতু ডক্টরের কাছে চলে গেছিলাম, তো ওই জন্যে আজকে শুকিয়ে গেছে জানো তো, তো সেগুলো আর কি করেছি রান্না। আর মাংস হয়েছে, আর বিশেষ কিছু হয়নি। তো চলো দেখতে থাকো। মানে একটু শরীরটাও কেমন একটা জানো তো, এই ঘাড়গুলো নিয়ে একটু যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে, কয়েকদিন বলা যায় না, এটা প্রায় 1 মাসের কাছাকাছি আমার সঙ্গে মানে হচ্ছে আর কি। তো শরীরটা একটু অন্যরকম হয়ে আছে, ভালোও লাগছে না জানো তো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর সকলকে গুড মর্নিং।
তো এই দেখো আমি লাল শাক ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে সব, আর চিকেন হয়েছে। তো মোটা চালের ভাত, এই দেখো। তো আমরা একটু নরম ভাত খাই, ওই জন্যে একটু নরম করেই আর কি করেছি। এই দেখো তো মানে কি বলবো, আর এখন তো একটু কন্টিনিউ হচ্ছে না, কারণ আমি আগেও বলেছি। তো কি কারণ তোমরা বুঝতেই পারছো। আশা করি তোমরা আমার পাশে থাকবে এভাবে আর ভালোবাসা দেবে। তো এই দেখো মানে একটু শুকিয়ে গেছিলো লাল শাকগুলো, তো বিশেষ ছোলা আর দিইনি। একটু ছোলা দিয়ে করলে ভালোই লাগে লাল শাক, তো আমি আর ছোলা দিইনি। এই দেখো চিকেন লাল লাল একদম, আর তেমন ঝাল দিই না, কারণ মনিও খায়। মনি তো একদমই ঝাল খেতে পছন্দই করে না। তো বাবু, আমি আর আমার হাজব্যান্ড আমরা তো খাই, কিন্তু ওর জন্যে আর তেমনভাবে খেতে পারি না। তো দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোচ্ছি, দেখতেই পাচ্ছ। তো শুয়েছি, আর শুয়ে শুয়ে ফ্যান চলছে। এই দেখো হাওয়ায় কিন্তু ভালোই লাগছে, জানো তো। আর এখন না ভীষণ গরম পড়েছে, তো মেঝেতেই শুয়ে আছি, দেখতে পাচ্ছ। এত সুন্দর লাগছে। আর মনি দিব্যি এখন মানে একটু খেলাধুলা করছে বিকালবেলা, তো আমি এখন শুয়েই আছি। ওই যে কথা বলছে, ওই দেখো দেখো ছুটে পালাচ্ছে। তো এরকমই করছে, আর আমি এভাবে শুয়ে আছি। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। শরীরটাও তেমন খারাপ, জানো তো। একটু রেস্ট না নিলে আর পাচ্ছি না, ওই জন্যে কন্টিনিউ হচ্ছে না ব্লগগুলো, থমকে থমকে যাচ্ছে। কিছু করতে করতে আবার করছি না, এরকম হচ্ছে। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো চলো। তো দেখো উঠে পড়েছি, শুয়েছিলাম তো উঠে পড়েছি, সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন, সন্ধ্যাও দিতে হবে, আর মনি আর বাবুকে পড়াতে হবে। তো এখানেই রাখছি, আজকের মতো ব্লগটা শেষ করে দেবো এখানেই। তো তোমরা এভাবেই ভালোবাসা দিও যেভাবে দিচ্ছ, আর আমার একটু পাশে থেকো তোমরা। তো মানে পাশে না থাকলে আর হবে না, তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো এভাবেই কি বলবো, ভুলেই যাচ্ছি। তো ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।